আমার যে মুসলমানি করছে এটাতে কিন্তু ভয় পাই নাই, আমি ভয় পাইছি ইনজেকশন। আজকে ইনজেকশন দিবে, আজকে দিবে। তো সবকিছু মিলে আপনাদের সার্ভিসটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কারণ আপনারা খবর নিয়েছেন বাবুর কি অবস্থা, এইগুলাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো চাই সার্ভিস। আমি বলবো যে সবাই যদি আসে এখানে এসে যদি কাজটা করে তাহলে আমার মনে হয় ভালো হবে। কেমন লাগলো আমাদের ব্যাপারটা বা আমাদের সার্ভিসটা বা আমাদের প্রচেষ্টাটা কিরকম লাগলো? বলতে আমাদের থাকতেই পারে না না, সবচেয়ে বড় কথা যে আলহামদুলিল্লাহ দীর্ঘ বেশ কিছুদিন যাবত আমি ভিডিও দেখতেছিলাম যে আমার ছেলেকে খাতনা করাবো কোথা থেকে কোথায়। কারণ একটা সময় তো ছিল শুধু হাজাম দিয়ে করাতো, তারপর বিভিন্ন প্রেক্ষাপটে দেখা গেছে অনেক ডাক্তারখানায় করার পরে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। এগুলো নিয়ে আরো বেশি ভয় ছিলাম যে আসলে বাবুটাকে কোথা থেকে করাবো। তো আপনাদের একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে দেখলাম যে এখানে অনেক বাবুরে করতেছে এবং আপনারা খুব হেল্পফুল। তো এগুলো দেখে আমি আবার ইন্সপায়ার হইলাম, তারপরে আপনাদের সাথে যোগাযোগ করার কারণে এটা আসলাম। তো সবকিছু মিলে আপনাদের সার্ভিসটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বাবুও মোটামুটি আজকে 3 দিন পরে ডিভাইস তো খোলা হইলো, তো আশা করি যে আরো তাড়াতাড়ি সুখ আসবে। আচ্ছা, আপনার যেসব বিষয় কনসার্ন ছিল আমরা কি সেদিকে কি আমরা ফোকাস করতে পারছি কিনা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি তো যথেষ্ট হেল্পফুল ছিলেন। কারণ আপনারা খবর নিয়েছেন বাবুর কি অবস্থা, এইগুলাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো চাই সার্ভিস। আর আমি এটাই বলবো যে আপনারা যদি করান কোনো মানে খাতনার ব্যাপারটা যদি দেখেন তো অবশ্যই আপনাদের এই সেন্টার এসে দেখতে পারে। প্রমিস হেলথ সেন্টার সম্ভবত আমরা চিন্তা করি যে সবার সার্ভিসটা চাচ্ছে, কিন্তু হচ্ছে যে দেখা গেল যে কোথাও কয়েকটা ব্যাপারে একটু প্রবলেম থাকে। যেমন হচ্ছে যে কথা বলার সময় ডাক্তারের সাথে কথা বলা, অথবা ধরুন খেয়াল করেন যে আমার সেফটিটা দরকার। টাকা তো সবাই দিবে, টাকা খরচ সবাই হচ্ছে, সব জায়গায় দেওয়া হচ্ছে, কিন্তু আমি যে জায়গায় মানে সেফ নিরাপদ বা আমার সন্তানটা নিরাপদ কিনা বা আমি ওইরকম সার্ভিসটা পাবো কিনা, এই জায়গাটাতে আমরা একটু সবসময় ফোকাস করি। সেক্ষেত্রে কি আপনাকে কোনো মনে হয়েছে যে এই জায়গাতে কোনো ঘাটতি আছে বা আপনার খারাপ লাগা কোনো কিছু? না, ঠিক আছে, আমি আসলে যেরকম আশা করছিলাম তো আমি ওমনটাই পাইছি আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আছে আমাদের সার্ভিসটা সম্পর্কে আপনি অন্যদের কি বলতে চান? যদি খেয়াল করেন যে আপনার মতো তো অনেক বাবা আসছে, অনেক বাবা মা ইনফরমেশন না জানার কারণে অনেকে হয়তো ভুল ডিসিশন নেয়, সেটা আপনি তাদের কি বলতে চান? না, এটা বলবো যে আসলে এটা তো আসলে মানে এমন একটা জিনিস, অপারেশন ছোট হোক বড় হোক সবারকেই একটা সব মা বাবা চাই হচ্ছে একটা আস্থা জায়গায় একটা করার জন্য। তো আমার কাছে মনে হয়েছে আপনাদের এখানে আসার পরে, আমি তো আসলে প্রথমে ভিডিও দেখছি, তারপর আইসা যখন আপনাদের সাথে কথা বললাম তখন আমার আপনাদের প্রতি একটা আস্থা জাগছে। তারপরে হচ্ছে যে বাবুকে যখন সবকিছু ট্রিটমেন্ট করার পরে এখন দেখলাম যে সবকিছু ঠিক আছে, তাহলে আমি বলবো যে আমার আত্মীয় স্বজন বলবো বা আমাদের পুরান টাউনে যেহেতু এটা হয়েছে, আশেপাশে অনেক লোক হয়তো জানে না, আমি বলবো যে সবাই যদি আসে এখানে এসে যদি কাজটা করে তাহলে আমার মনে হয় ভালো হবে। এই আর আগে আল্লাহ পরে মানে হ্যাঁ, না আল্লাহকে তো অবশ্যই আমাদের ভরসা রাখতে হবে। আমরা চাই আস্থার জায়গাটা আমরা দখল করতে আর কি। আমরা আস্থার জায়গাটা ঠিক থাকলে হয়তো আপনার মতো বাবা বা আপনার মতো যারা মা আছে তারা হয়তো আরো বেশি অ্যাপ্রিসিয়েটেড হবে যে আমাদের একটা আস্থার জায়গা আছে। তারপরে কোনো উপদেশ আছে কিনা যে কি করলে বা কোন জায়গাটাতে আমাদের একটু ফোকাস করলে বাবা মা নয়, আপনার হচ্ছে বাবা মা হিসেবে, কারণ আপনার সন্তানের জন্য ভালো হবে বা আপনাদের জন্য ভালো হবে, যে কোনো উপদেশ আছে কিনা যে এই জায়গায় বা এই পয়েন্টে আপনার আরেকটু ভালো করলে আমরা বাবা মা হিসেবে আরেকটু বেশি আস্থাবান হতে পারবো বা আমাদের জন্য আরেকটু ভালো লাগবে, মানে কোন জায়গায় যদি উপদেশ থাকে সেটা বলতে পারেন খোলা মনে বলতে? না, কোনো আসলে উপদেশ দেওয়ার কিছু নাই। মোটামুটি যেগুলো জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে এইগুলো জায়গায় ঘাটতি থাকতে পারে, যে পেশেন্ট কিভাবে আপনারা টেক কেয়ার করেন, তো আমি আসার পরে দেখলাম যে ওরকম কোনো ঘাটতি আমি দেখিনি। আপনার দিক থেকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমার দিক থেকে মনে করলাম যে আপনাদের সবকিছু ঠিক আছে। তাহলে আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আপনার যথেষ্ট কোঅপারেটিভ, তো আরো বেশি কোঅপারেটিভ করুন। একদম দেখলাম যত চেষ্টা করছে নিজ থেকে করছে যে না আমি থাকবো। ভয় পাইছে, এটা স্বাভাবিক, ভয় পাবে। আজকেও বলছে যে বাবা আমি তো মানে আমার যে মুসলমানি করছে এটাতে কিন্তু ভয় পাই নাই, আমি ভয় পাইছি ইনজেকশন। আজকেও ইনজেকশন দিবে। ছোট বাবু তোমার কিছু লাগবে, তুমি কিছু বলবা? হ্যাঁ, তুমি তো হাসি দিয়ে আমাদের সবাই পাগল করে দিতেছ, কিছু বলবো তুমি?